কমবেশি সকলেই ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। কারো কারো একাধিক সেভিংস অ্যাকাউন্টও থেকে থাকে। মূলত অর্থ সঞ্চয়ের উদ্দেশ্যেই মানুষ সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে থাকে। আপনারও যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানা খুবই দরকার। সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে আজ যে 4টি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি, সে সম্পর্কে আপনারা আগে কোথাও শোনেননি এটা নিশ্চিত। তাই আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। 1 নম্বর, সুদের উপর ট্যাক্স। বিভিন্ন ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের উপর বিভিন্ন পরিমাণ সুদ প্রদান করে থাকে। সেভিংস অ্যাকাউন্টের উপর যে সুদ পাওয়া যায়, তা করযোগ্য, অর্থাৎ সঞ্চিত সুদের উপর ট্যাক্স কাটা হয়। সেক্ষেত্রে একটি নিয়ম রয়েছে। আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রতি বছর যদি 10,000 টাকার বেশি সুদ অর্জিত হয়, তাহলে আয়কর ধারা 8(0)(টি অনুযায়ী 10% টিডিএস কাটা হয়। 2 নম্বর, প্যান কার্ড বাধ্যতামূলক। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি সেভিংস অ্যাকাউন্টে প্রতিদিন 50,000 টাকা পর্যন্ত বিনা প্যান কার্ডে জমা করতে পারবেন। তবে 50,000 টাকার বেশি একদিনে জমা বা তুলতে চাইলে সেক্ষেত্রে আপনাকে প্যান কার্ড জমা করতে হবে। এছাড়া ব্যাংক ড্রাফট, পে অর্ডার বা চেকের মাধ্যমেও 50,000 টাকা তোলা ফেলা করতে গেলে প্যান কার্ড দেখাতে হবে। 3 নম্বর, ডেবিট কার্ড ইন্স্যুরেন্স। অনেক ডেবিট কার্ডে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা কভারেজ দেওয়া হয়। অর্থাৎ দুর্ঘটনার কারণে হঠাৎ অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে এই বীমার দরুন টাকা পাওয়া যায়। যদিও দুর্ঘটনা বীমা নির্ভর করে ডেবিট কার্ডের ক্যাটাগরির উপর। এখানে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত বীমা কভারেজ পাওয়া যায়, যেখানে ক্লাসিক কার্ডে 1 লাখ টাকা, প্লাটিনাম কার্ডে 2 লাখ টাকা, জেনারেল মাস্টার কার্ডে 50,000 টাকা এবং প্ল্যাটিনাম মাস্টার কার্ডে 5 লাখ টাকা পর্যন্ত বীমা কভারেজ মেলে। 4 নম্বর, বন্ধ হয়ে যাওয়া সেভিংস অ্যাকাউন্ট। আপনার যদিও ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং সেখানে মিনিমাম ব্যালেন্স না থাকে, তাহলে সেভিংস অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যেতে পারে। যদিও অ্যাকাউন্ট বন্ধ করার আগে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে নেয়। তারপরও গ্রাহক যদি অ্যাকাউন্টে লেনদেন না করে, তাহলে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়।